এখানে মানে বাদশাও আছে। সকাল সকাল টাকা পয়সা ব্যাগ নিয়ে দাঁড়া, ওকে হাতে ওই দেখো ওই দেখো ওই দেখো। কি হয়েছে? রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে আসতে চায় না, কি করবো। তারপরে এদিকে সকালবেলা একবার ঘুম ভেঙে গেছে, অনেকটা ভোরেই ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে যাওয়ার পরেও তার মধ্যে কি হয়েছে, রাত্রেবেলা দুধ গোলা হয়েছিল বোতলে, এবার সেটা আর খাই। তখন সকালবেলা আবার তখন যখন দুধ খাবে তখন ভোরবেলা মানে সকালবেলা উঠে আর কি দুধটাকে আবার গরম করেছি, করতে এসেছি। তারপরে কি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠবো, উঠে একটু ব্রাশ ট্রাশ করবো, করে ঠরে তারপরে চা ফা খাবো। তারপরে বিছানা থেকে নেমে আর কি সোজা চলে এসেছি বারান্দায় বেসিনের সামনে, আর ব্রাশই খুঁজে পাচ্ছিলাম না জানো। তারপরে ভাগ্যিস অল্টারনেটিভ আরেকটা ব্রাশ ছিল, তারপরে ওটাকে মা দিল, দিয়ে তারপরে এখন এই ব্রাশ ট্রাশ করবো, তারপরে একটুখানি চা খাবো। আর রিসেন্ট মানে এটা মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আবার ভুলেও যাই, হাঁটতে যাওয়া আর হয় না। আর হ্যাঁ, এই নাইটিটা না আমি নতুন কিনেছি জানো তো। তো এবার কি মানে এটা আর কি মানে মাকে বলছিলাম, ওই মানে আমার মেয়ের কথা দিয়ে ওর বাবা আর কি বলে ওকে যে মানে আসলে ভীষণ রোগা, তো তোর বাবা ওকে সবসময় বলে যে রোগা, আর সে নার্সিংহোম থেকে আনার সময় যেটুকু দেখেছি ওটুকুই আছে মনে হয়। তাই আর কি মাকে আর কি দেখাচ্ছিলাম যে ওর বাবা এরকম দেখাচ্ছিল। আর হ্যাঁ, ওই যে কথাটা আর কি বলছিলাম সেটা হলো সকালে আর কি বেশ কিছুদিন ধরে আমি জিরে আর ওটাকে কি বলে জোয়ান ভেজানো জলটা আমি খাচ্ছি। তো মানে জানি না রোগা টোগা কিছু হবো কি না বা কি হবে, তবে খাচ্ছি, এটা উপকার হচ্ছে। দেখো, জিরে আর জোয়ান ভেজানো জল খাওয়ার পরে আমি নিয়ে বসে গেছি মুড়ি, চানাচুর আর হচ্ছে গিয়ে দুধ চা, মানে যাতে কিনা অসম্ভব ক্যালোরি থাকে। মানে তো মানে ভাবো আমি নাকি আবার রোগা হব। মানে কি বলো তো, আমি জানি দুধ চাটা প্রচণ্ড ক্ষতি করে, খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু তার সত্ত্বেও না মানে ছাড়তে পারি না, বলে না ওই লোভে পাপ। তো আমার হচ্ছে সেই অবস্থা, লোভে পাপ। তো এখানে আর কি আমি চা মুড়ি খাচ্ছিলাম, আর অনেক দিন বাদে আর কি মুড়ি চানাচুর দিয়ে আর কি চাটা খাচ্ছিলাম, খেতে ইচ্ছা হয়েছিল হঠাৎ করে, বেশ ভালোই লাগছিল। আর মায়ের সাথে আর কি কথা বলছিলাম, তো কি কথা বলছিলাম সেটা আর বলা যাবে না, কারণ পার্সোনাল আর কি কনভারসেশন চলছিল, তো সেটাই আর কি। আর হচ্ছে কি বলো তো, মানে ওই ভাবি হাঁটতে যাওয়াটা না আর হয়ে ওঠে না জানো তো। আগে না কি সুন্দর, মানে বিয়ের আগের কথা বলছি, ওই সময় লাইফস্টাইলটা মানে কত ভালো ছিল। মানে যখনই মনে হতো তখনই সে কাজটা করতে পারতাম। সকালবেলা কখনো মর্নিংয়ে চলে যেতাম মর্নিং ওয়াক করতে, বা কখনো ইভিনিংয়ে চলে যেতাম, এখন আর হয়েই ওঠে না। যাই হোক, তারপরে সকালে চা মুড়ি খেয়ে আর আজকে আর কিছু খাবো না ঠিক করেছিলাম, মানে ওটাতেই আর কি মুড়িটা একটু বেশি করে খাওয়া হয়েছে, তো পেট ভরে গেছিলো। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে, আর চিকেন নিয়ে এসেছিলো দাদা, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আর কি পরিষ্কার করবো। তা চিকেনগুলোকে ধুয়ে, তো দেখো চিকেনগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে আর একটুখানি কেটে নিয়েছি এইভাবে, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর একটুখানি এভাবে না কেটে নিলে, এত বড় বড় পিস, তাহলে তো আর মশলাটা ভালো করে ঢুকবে না। আর এখানে দেখো আমার মেয়েকে আমার বাবার কোলে উঠে এসেছে মুখ ধুতে, আর দেখো চোখটাকে কি করবে, কি এটা কি শিখেছে আমি জানি না, মানে এই চোখটাকে এরকম, মানে এটা নতুন একটা শিখেছে জানো তো, লাইটের দিকে তাকিয়ে চোখটাকে এরকম করবে যখন ওকে, মানে এখন তো ওকে ধরো শেখানো হয় তোমার আই কোনটা নোজ কোনটা, তো এগুলোও চেনে, বলতে পারে, মানে হ্যান্ড মানে বলতে পারে বলতে আর কিছু দেখাতে পারে, লেগ ফেগ এগুলো সমস্ত কিছু পারে।
আর যখনই আইকনটা দেখাতে বলবো তখনই চোখটাকে এরকম করবে। আর হ্যাঁ, এদিকে দেখো আমি বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, মানে কাজ করতে করতে না হাতে দেখবে অনেক বাসন বেরিয়ে যায়। তো তখন দেখো অত বাসন তো আর থাকে না, সব জমিয়ে জমিয়ে রাখবো, সেগুলো পরের দিন ধোয়া হবে, তো সেটা তো হয়ে ওঠে না দেখবে। তো কিছু বাসন টাসন না দেখবে নিজেদেরই মেজে নিতে হয়, এই যেমন ধরো গ্লাস, চায়ের বাসন টাসন, তারপরে ছোটোখাটো প্লেট যেগুলো বলো, সেগুলো তো থাকেই, তাই না? তো সেগুলোই আর কি আমি হাতে হাতে ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে মা আর কি ভাতের হাঁড়িতে আর কি জল বসিয়ে দিল, কারণ হচ্ছে তোমার ফ্রাইড রাইস রান্না হবে, তাই জলটা আর কি আগের থেকে গরম বসিয়ে দিয়েছে, গরম করবে। আর ফ্রাইড রাইসের জন্য এখানে দেখো অল্প করেই নেওয়া হয়েছে কাজু বাদাম কিশমিশ, আর এখানে গাজর ভাজা হচ্ছে, কাটাকুটিগুলো দেখালাম না তোমাদেরকে, ওগুলো আর কি। আর এইখানে দেখো মায়ের ফ্রাইড রাইস মানে হয়ে এসেছে আর কি, ঝাঁকিয়ে মানে নাড়িয়ে ঠাড়িয়ে নিচ্ছে, এবার আর কি মশলা টশলাগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে ব্যালেন্স করে দেবে। আর আমাদের ফ্রাইড রাইসটা কি বলো তো, নর্মাল মানে ঘরোয়া করা হয়, ভীষণই ভালো হয়, ভীষণ ভালো হয়, মানে আমরা তো খুব ভালো খাই, মায়ের হাতে ফ্রাইড রাইসটা আমার ভীষণ পছন্দের, মানে ভীষণ ভালো হয় জানো তো। ফ্রাইড রাইস হয়ে যাওয়ার পরে তারপরে সোজা চলে এসেছি একদম চিকেন রান্না করতে। চিকেনটা আর কি একটু কষা কষাই হবে, আর চিকেন রান্নার রেসিপিটা তো তোমরা জানোই, এর আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে তোমরা রেসিপিটা নিয়ে ট্রাই করে দেখতে পারো, তবে কিন্তু ভালোই কিন্তু হয় জানো তো এইভাবে চিকেনটা। আর এখানে লঙ্কা ছিল না, একটু কাঁচা লঙ্কাটাও একটু পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে বাবুর খাবারটা রেডি হচ্ছে। তো দেখো তারপরে চিকেনটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। আর এই বড় বড় পাগুলো দিয়ে না মানে এই রান্না করাটা না ভীষণ ডিফিকাল্ট জানো তো, মানে এই মানে খুন্তি দিয়ে ওল্টানোটা, মানে ওল্টাতে গেলে না খুব সাবধানে ওঠাতে হয়, অনেক সময় না ছিটকে ফিটকে চলে আসে চোখে মুখে। তারপরে সোজা চলে এসেছি একদম খেতে দুপুরবেলা। আর এই যে আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, আর এই যে চিকেন, খুব অসম্ভব ভালো হয়েছিল জানো তো, মানে এখন আমি ভিডিওটা এডিট করছি দেখছি আর আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই একটু খেয়ে নিই, মানে এত ভালো হয়েছিল জানো। কালকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও করাই হয়নি, কারণ খাওয়া দাওয়া করে তারপরে আর কি রেস্ট ফেস্ট নিয়ে একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপরে না এত মেয়াদ লাগছিল আর কোনো ভিডিও ক্লিপিং নিতে পারিনি। এটা হচ্ছে পরের দিনে। আর আবারও কিছু পার্সেল এসে গেছে, আমার তো পার্সেল আসতেই থাকে তোমরা তো জানোই। তো কিছু পার্সেল এসেছে, আমার জন্য আসলে বাবুর জন্য এসেছে, আওয়াজ করো না, এসেছে। তো সেগুলো আমরা এই জাস্ট আসলো, তো ভাবলাম তো এইগুলো দেখিয়ে ভিডিওটা এন্ড করব। তো চলো পার্সেলগুলো ওপেন করি। তিনটে ওর ড্রেসই এসেছে, প্রচুর ড্রেস, মানে ওর বাবা পাঠাতেই থাকে, নিজেই পছন্দ করে করে পাঠিয়ে দেয়। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন কি স্বভাব হয়েছে জানো, মানে নিজে ড্রেস পছন্দ করে করে পরবে জানো, এত বড় হয়ে গেছে এরকম। এই একটা ড্রেস আমি একটু বলেছি একটু বড় বড় পাঠাতেই বলেছি, কারণ কি এখন একটু বড় হচ্ছে আর একটু সে ড্রেসগুলো খুব ছোটো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আগের দিন যে ড্রেসগুলো পাঠিয়েছিল না, ওই ড্রেসগুলো কী হয়েছে, ওই পিঙ্ক কালার যেটা ছিল ওগুলো ঠিক আছে, পিঙ্ক আর রেডটা, আর একটা যেটা ব্লু আর একটা যেটা স্কাই মতো যেটা পাঠিয়েছিল ওটা একটু শর্ট ঝুলের, কিন্তু মানে একটু বেশি ছোটো ছোটো লাগছে। তো দেখো এই একটা ড্রেস পাঠিয়েছে, ভীষণ সুন্দর না ড্রেসটা, দেখে না এখন মনে হয় যে যদি একটু পরতে পারতাম। তো ভীষণ সুন্দর একটা ড্রেস এটা পাঠিয়েছে, রেড আর হোয়াইটের কম্বিনেশন, এটা একটা ভীষণ সুন্দর, 599। আর একটা দেখাচ্ছি, বাচ্চা হওয়ার কিন্তু অনেক অ্যাডভান্টেজ থাকে, প্রচুর ড্রেস পাওয়া যায়, যদিও মানে ওকে বেশিরভাগ যা দেওয়ার বাবা আর আমার বাড়ি থেকেই দেওয়া হয়, আমি তেমন কিছু কিনি না। তো ওর বাবা এত পাঠায়, আমি তার জন্য টাকা খরচা করে কিনি না, সত্যি কথা। এই আর একটা দেখো কি মিষ্টি না ড্রেসটা,
এটাও বেশ ভালো, এটাও না ও বাবা, আচ্ছা এটা 18 থেকে 24 মাসের পাঠিয়েছে। আমি তাই ভাবছি এটা এত বড় হয়ে গেল কি করে। যাক ভালো হচ্ছে, অনেক ড্রেস রয়েছে, সব ড্রেসই এখন পরে ফেলবে কি নাকি বলো, থাকবে ঘরে তখন পরবে। আর ওর মেনলি হচ্ছে ভীষণ রোগা, জানো তো, ও খুব রোগা। এটা দেখি, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কেমন হয়েছে ড্রেসগুলো। এটাও কিন্তু মানে সবকটা ড্রেসই সুন্দর, ওর বাবা মেয়ের জন্য তো বেশ সুন্দর সুন্দর ড্রেসই কেনে। তবে এটা কটন কিনা আমি বুঝতে পারছি না, কটনই মনে হয়। দেখো সামনে কি সুন্দর একটা বো আছে, দারুণ না ড্রেসটা, ইয়ে খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো তোমাদের ড্রেসগুলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম, আবার তোমাদের সাথে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।